অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জীবনের প্রথম কোনো ব্লগ করতে যাচ্ছি, সেটা হলো রাইড শেয়ারিং ব্লগ। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো আজকে হলো আপনার ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। এখন সময় বেজে 9টা 30 মিনিট। তো রাইড শেয়ারের উদ্দেশ্যে আজকে বেরিয়ে যাচ্ছি বাসা থেকে। তো দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি। তো সবাই সাথে থাকবেন। প্রথম যাত্রী নিয়ে তারপর আপনাদের সাথে চলে আসছি। আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ পেয়ে গিয়েছে। প্রথম ট্রিপ এক ভাইকে নিয়ে যাচ্ছে হলো স্বামীবাগ। এটা হলো সায়দাবাদের পরে। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 250 টাকা। তো বের হয়েছিলাম সেই সকাল 9:30টার দিকে। এখন বাজে হলো 10টা 8। প্রায় আধা ঘন্টার পর আমি একটা টিপ পেয়েছি। তো চলেন স্বামীবাগ যাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। কথা সার্জেন্ট পেপার দেখবে, তো পেপারগুলো দেখাই। যেহেতু সব ঠিকঠাক আছে তো দেখাতে কোনো সমস্যা নেই। পিছনে দাও, পিছনে পিছনে। এটা স্যার ছুটে গিয়েছে, আঠা ঠিক মতন দেয়নি তো। হ্যাঁ হ্যাঁ। শুক্রবারেই বেশি আপনার সার্জেনরা জায়গায় জায়গায় হলো আপনার কাগজপত্র চেক করে। যারা রাইড শেয়ারিং করেন তারা অবশ্যই আপনার কাগজপত্রগুলো সব কিছু আপডেট রাখবেন। না হলে শুক্র অথবা শনিবার আপনি কট খেয়েই যেতে পারেন। তো এই জন্যই কাগজগুলো সবসময় আপডেট রাখবেন। আমি অনেকদিন আগে না সমস্যা নাই। আর এই দিক দিয়ে জ্যাম হবে তো বোঝা যায় না যে ফ্রাইডে তো এরকম জ্যাম হবে। 100 টাকা 500 টাকা থাকতে হবে না? দেখতে হবে। ওটা আছে আমার কাছে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইকে নিয়ে আসলাম স্বামীবাগ। তো আসতে অলমোস্ট আপনার 30 মিনিটের মতন লেগে গিয়েছে। রাস্তায় ফ্রাইডের তুলনাও আজকে রাস্তাতে জ্যাম ছিল। তো দেখি পরের টিপটা কোথায় পাই। পরের টিপ নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি আবার। আলহামদুলিল্লাহ টিকাতুলির মোড়ের এখানে এসে সেকেন্ড টিপটা পেয়ে গিয়েছি। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি এই টিপের জন্য। তো এক আঙ্কেলকে পেয়েছে। এই আঙ্কেলকে নিয়ে যাবো হলো গুলশান 2 চত্বরে। তো আঙ্কেলের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 200 টাকা। আমি অবশ্য 220 টাকা চেয়েছি, কিন্তু আঙ্কেল 200 টাকার বেশি দিবে না। তো এখান থেকে অলমোস্ট আপনার 10 কিলোর মতন হবে। তো 200 টাকা ফ্রাইডে হিসাবে আপনার খারাপ ভাড়া না। তো চলেন গুলশান 2 যাই,
তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। চলে আসলাম আঙ্কেলকে নিয়ে গুলশান 2। অলমোস্ট আপনার 25 মিনিটের মতন টাইম লেগেছে। শুক্রবার ফাঁকা রাস্তা তো এই জন্য কম টাইম লেগেছে। তো ঠিক আছে সুমন, আমরা যেখানে থাকি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য নামাজটা পড়ব ইনশাআল্লাহ। পয়সা রুজি করব, এর মধ্যে আল্লাহ পাক অনেক বরকত দিবেন। হ্যাঁ দোয়া করেন আঙ্কেল, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো দ্বিতীয় টিপ আমার কমপ্লিট। এখন বাজে হলো, সময় হলো 11:17। তো এখন আর গুলশানে থাকবো না, কারণ গুলশান এমনিতেই বন্ধের দিন, এমনিতেই এই টাইমে টিপ হয় না। তো এখন চলে যাব নতুন বাজারের দিকে। নতুন বাজারে গিয়ে দেখি কোথায় টিপ পাই, নেক্সট টিপ। তো নেক্সট টিপ পাওয়ার পর তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। নতুন বাজারে এসে বেশিক্ষণ বসতে হয়নি। তো নতুন বাজার এসে 10 মিনিট বসার মধ্যেই একটা ভাই আসছে। ভাইকে নিয়ে যাবো হলো মোহাম্মদপুর সিয়া মসজিদ রোড। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 200 টাকা। তো আমি চেয়েছিলাম হলো 250 টাকা, কিন্তু ভাই 200 টাকার বেশি দেবে না। তো মোহাম্মদপুর গেলে আবার আরেকটা টিপ পাবো। তো 200 টাকায় যাওয়া যাক মোহাম্মদপুর। কিলো হিসাব করলে আর ফ্রাইডে হিসাব করলে আপনার 200 টাকা ভালোই ভাড়া। তো মোহাম্মদপুর ভাইকে নিয়ে যাই, নামিয়ে তারপর আবার ফিরছি আপনাদের সাথে। চলে আসলাম মোহাম্মদপুর। কোন সময় যাবেন আপনি? কতক্ষণ? 10-15 মিনিট। তো চলেন একবারে ওখানে যাই, বাসার সামনে যে আপনার লেগে ওয়েট করলাম আমি। তো ভাই নাকি আবার ব্যাক করবে, তো ভাইকে নিয়ে তারপর আবার দেখি বাড্ডাতে চলে যাব। ভাই একটু বেশি টাইম নিয়েছিল। ভাইয়ের জন্য অলমোস্ট আমি মনে হয় 18 থেকে 20 মিনিটের মতো ওয়েট করেছি, দেন ভাই ব্যাক করেছে। তো ভাইকে নিয়ে এখন আবার যাব ফার্ম গেট। তারপর সেটা হলো ফার্ম গেট। ভাইয়ের আপনার সাইডে যাচ্ছে, দেখছে। তো ভাই আসুক, দেন ভাইকে নিয়ে আবার নতুন বাজার ব্যাক করব। তো কত রাখবো ভাই? কোন আপনি কোন 400 রাখলো হয় না তো ভাই? যতক্ষণ সময় দিলাম আবার গেলাম আমি ইসে হয় না ভাই। আর চাইনি না এইটা, আমি আরো 100 টাকা আপনার কাছে চাইতাম আমি। আর চাইনি ভাই, চাইন না আর বারবার চাইনি না। ঠিক আছে, ভালো থাকেন ভাই। তো বাইকে নিয়ে আসলাম নতুন বাজার। ভাই আবার ফার্ম গেট গিয়েছিল, ফার্ম গেট থেকে নতুন বাজার আসলাম। তো প্রথম গেলাম হলো মোহাম্মদপুরতে ফার্ম গেট থেকে আবার নতুন বাজার। ভাই আমাকে 400 টাকা দিতে চাইলো, কিন্তু 400 টাকা তো আপ ডাউনের ভাড়াই। আবার যে ফার্ম গেট গেলাম সেই ভাড়াটা দিবে না। তো ভাই 450 টাকা দিতে চেয়েছিল, কিন্তু 450 টাকা না, আমি বাইরে থেকে 500 টাকা রেখেছি। তো আপ ডাউন ভাড়া হিসেবে মোটামুটি ঠিকই আছে শুক্রবার হিসেবে। তো দেখি এখন আবার অন্য স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো, দেখি পরের টিপটা আমি কোথায় পাই।
নতুন বাজার অনেকক্ষণ বসার পর কোনো টিপ পাইনি। তারপর আস্তে আস্তে সামনে আগাতে ছিলাম, তখনই আপনার শাহজাদপুর থেকে এক ভাইকে পাইলাম, কন্টাকে যাবে। তার ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 180 টাকা। তো ভাইয়া যাবে হলো কমলাপুর। তো চলেন কমলাপুর নামিয়ে দিয়ে ভাইয়ের সাথে কমলাপুর নামিয়ে দিয়ে তারপর দেখা যাক পরের টিপ কোথায় পাই। তো ভাইকে নিয়ে আসলাম কমলাপুর। টাইম তো ভাই বাঁচিয়ে দিছি আপনার তো আরো 20 টাকা ভাই বাড়া দেওয়ার দরকার। কষ্ট নাই, আমার জন্য হলো 50, 60, 65, 75। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো ভাইয়ের কাছে খুচরা নাই, ভাই তাও আপনার 5 টাকা আপনার বাড়ায় দিছে। তো 185 টাকায় দিয়েছে, 180 টাকা ভাড়া, ভাই আমাকে 5 টাকা বাড়িয়ে দিয়েছে। তো দেখি কমলাপুর দাঁড়াবো, নেক্সট ট্রিপ কোথায় পাই। হ্যাঁ, নেক্সট ট্রিপ নিয়ে তারপর আপনাদের সাথে আবার ফিরছি। তো আলহামদুলিল্লাহ কমলাপুর এসে সাথে সাথে একটা টিপ পেয়ে গিয়েছে। তো এক আপুকে পেয়েছি, তো উনি তার বাচ্চা সহ যাবে হলো মিরপুর 10। তো আপুর সাথে আমি ভাড়া চুক্তি হয়েছে, আপুর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 300 টাকা। তো আমি আপুর কাছ থেকে 350 টাকা চেয়েছিলাম, তো আপু 300 টাকার বেশি দিবে না, ওনার নাকি তাড়া আছে আর উনি সব সময় যায়। তো চলেন মিরপুর 10 আপুকে নামিয়ে দিয়ে তারপর ফিরছি, দেখি পরের টিপটা আবার কোথায় পাই। মিরপুর 10 চলে আসলাম। তো সময় বেশি লাগেনি, সময় হয়তো 30 মিনিটের মতন লেগেছে আসতে। আর আজকে তো বিপিএল এর ফাইনাল খেলা, তাই জন্য মিরপুরের রাস্তায় প্রচুর জ্যাম। ক্যামেরা আমি যাইতাম না, এই নারায়ণগঞ্জের বাচ্চালে আওয়া জীবন শেষ। তুমি আঁকো ঠিক আছে, বাই। তো এখন মিরপুর 10-এ সার্কেলে গিয়ে দাঁড়াবো। তো দেখি, চেষ্টা করব বাসার দিকে একটা টিপ নেওয়ার জন্য, বাসার দিকে না হলেও বাসার আশেপাশে, যেন সেখান থেকে আমি বাসায় চলে যেতে পারি। তো দেখি নেক্সট টিপটা কোথায় পাই। আলহামদুলিল্লাহ একটা টিপ পেয়ে গেছি গুলশান আগরতে। তো এটা আমার বাসার কাছাকাছি। তো ভাইয়ের সাথে আমার ভাড়া বিড হয়েছে 145 টাকা। তো ভাইকে নামিয়ে দিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। ভাইকে নিয়ে চলে আসলাম গুলশান আগরাতে। ভাইয়ের কাছে ক্যাশ নেই, তো যার কারণে ভাই আমাকে বিকাশি পেমেন্ট দিবে। তো বিকাশি পেমেন্টটা নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আজকে যখন সকালে আমি বাসা থেকে বের হই তখন সময় ছিল 9:30। তো এখন বাজে অলমোস্ট 4টার মতো। তো এই 7 ঘন্টায় আমি টিপ দিয়েছি টোটাল 8টা, আর আমার ইনকাম হয়েছে 1580 টাকা। আলহামদুলিল্লাহ, ফ্রাইডে হিসেবে অনেক ভালো। তো এর মধ্যে আমি তেল নিয়েছি 300 টাকার, আর উবারে বিকাশে পেমেন্ট করেছি হলো 50 টাকা। তো সব কিছু বাদ দিয়ে আমার নেট প্রফিট যদি আমি হিসাব করি, আমার লাভের হিসাব, আমি বাসায় 1230 টাকা নিয়ে যাচ্ছি।
তো এর মধ্যে অলমোস্ট 7টা টিপই ছিল আমার কন্টাকে, আর একটা টিপ হলো আপনার ইনড্রাইভে। উবারে যে 50 টাকা দিয়ে আমি আপনার একদিনের গো পাস কিনেছি, উবারে গো পাস কেনাটাই আমার লস, কারণ উবারে একটা টিপও আমি মারতে পারিনি আজকে। আর উবার যে পরিমাণ ভাড়া দেয় সেই পরিমাণে ভাড়ায় আসলে ফ্রাইডেতে উবার চালানো হলো লস। তো এই ছিল আজকের মতন ভিডিও। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।